রাজনীতির মাঠ বর্তমানে দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং নির্বাচনকে ঘিরে সরকারের প্রতি বিএনপির দূরত্ব বাড়ছে। দলটি মনে করছে সরকার নির্বাচনের সময় বিলম্বিত করার জন্য একটি মহলের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। দলটির নীতি নির্ধারণী নেতারা অভিযোগ করেছেন যে সরকারের একাংশ আসন্ন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে নতুন আশঙ্কা প্রকাশ করেছে। দলটির নেতারা জানিয়েছেন তারা চাইছেন স্পষ্ট একটি রোড ম্যাপ, মৌখিক ঘোষণা নয়। বিশেষত চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে বিএনপির মধ্যে সন্দেহ বেড়েই চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের অপকর্মে নিয়ন্ত্রণ আরোপ করেছেন, তবে তাতে দলের মধ্যে অস্বস্তি রয়েই গেছে। তারেক রহমানের নেতৃত্বে দলের মধ্যে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তাতে নেতাকর্মীদের ভুলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এদিকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের কথা বলছেন বিএনপির নেতারা। তারা মনে করছেন সরকারের ভেতরেই এ ধরনের চেষ্টা চলছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। দলটির নেতারা বলছেন দ্রুত একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে। তারা মনে করছেন এর ফলে আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলো পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করবে। এছাড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর সেকেন্ড রিপাবলিক ধারণা ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি নিয়ে বিএনপি বিরোধিতা করেছে। বিএনপির নেতারা এ ধরনের উদ্যোগকে নির্বাচনের বিলম্বিত করার চক্রান্ত হিসেবে দেখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজন কোনো জাতীয় ঐক্য তৈরি করবে না। বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত, যাতে দেশের মানুষের আস্থা হারানো না হয়। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারে থাকা ব্যক্তিদের নতুন দল গঠনের পেছনে সুবিধা ভোগের চেষ্টা দেখছেন। রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ। বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে মুখরিত, আর সময় যত যাচ্ছে ততই এই সংকট গভীর হচ্ছে। সরকার যদি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তবে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, এমন আশঙ্কাই করছে বিএনপি। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।